ओम शांति। गुड मॉर्निंग। आज 12/1/2025 অব্যক্ত রিভাইজ কোর্স 15/11/2003। পুরো মুরলি সারমর্মটা কি? মনের একাগ্রতা, মনকে একাগ্রতা করে একাগ্রতার শক্তির দ্বারা ফরিস্তা স্থিতির অনুভব করো। আজ সর্বখাজানের মালিক আপনি 4 অর্কে সম্পন্ন বাচ্চাকে বাবার দাদা দেখছেন। हर एक बच्चे के सर्व खजाना, खजाना माने सम्पत्ति, ज्ञान गुण शक्तिर मालिक बानिয়েছে। এই রকম खजाना मिला है जो और कोई दे नहीं सकते दुनियाते। तो हर एक अपने को खजाना से संपन्न अनुभव करते हो। सब থেকে শ্রেষ্ঠ खजाना হলো জ্ঞান, শক্তি, গুণ, সাথ সাথ বাপ আর সর্ব ব্রাহ্মণ আত্মাদের থেকে আশীর্বাদ নেওয়ার खजाना। তো চেক করো নিজেকে, সর্ব खजानाতে যদি সম্পন্ন হও, সেই আত্মাদের নিশানি কি? তার নয়ন, তার চেহারা, তার চলন খুশিদের অনুভব করবে এবং অনেক আত্মাদের করাবে। যদি আত্মা তাদের সম্বন্ধ সম্পর্কে আসবে, কিছু না কিছু অলৌকিকতা অনুভব করবে। হ্যাঁ, তাই বলছে তোমাদের খুশি দেখে তাদের সেই অন্য আত্মারাও অল্প সময়ের জন্য খুশির অনুভব করবে। যেমন ব্রাহ্মণ আত্মাদের সফেদ ড্রেস কত নিয়ারি লাগে, তার মধ্যে কি আছে? স্বচ্ছতা, সাদগি, পবিত্রতার অনুভব করবে। দূর থেকে জেনে যাবে এরা ব্রহ্মা কুমার কুমারী। সেরকম ব্রাহ্মণ আত্মাओं को चलन और चेहरा सदा खुशिर झलक, खुश नसीब যেন ফলক সে দিখাই দে। কারণ কি আজ সব মহান আত্মায় দুঃখী, সারা পৃথিবীর আত্মায় এক বুঁদ খুশি তৃষ্ণা তাদের। এইরকম সময় তোমাদের মনের মধ্যে কত খুশি, তোমাদের দেখে তারাও খুশি হবে, তোমাদের চাল চলন দেখে। এই জন্য খুশির অঞ্চলে আত্মাকে নিয়ে এখন বহুত আবশ্যক। এইরকম সর্ব খাজানা যেন তোমাদের মধ্যে সম্পন্ন হয়। তাই প্রত্যেক ব্রাহ্মণ আত্মারা নিজেকে খাজানাতে সম্পন্ন সদা ভরপুর অনুভব করতে থাকো। হ্যাঁ, তাহলে তোমাদের এই অলৌকিক খুশি আধা কল্প প্রালব্ধের রূপে তোমাদের চলবে। তাই তোমরা সদা খুশিতে থাকো, কিন্তু পার্সেন্টেজ বের করো, কত পার্সেন্টেজ খুশিতে আসি। তো বাবা আজকাল দেখছিল আমাদের যে আমরা কেমন করে পুরুষার্থ করছি। সবাই বাচ্চাদের বর্তমান পুরুষার্থ চেক করেছে। চেক করে কি দেখছে? সবাই সমান নেই, কেউ যথাশক্তি, কেউ শক্তিশালী। তাই বাপদাদা বলছে মন জিত জগৎ জিত। হ্যাঁ, তো মনের গতি চেক করো। মনের মালিক তোমরা হয়ে মনকে চালাও, কিন্তু কখনো কখনো মন তোমাদের চালায়, মন পরবশ করে দেয় তোমাদের। তো বাপ দাদা দেখেছে মনের লগন লাগাতে হয়, লেকিন মন কি স্থিতি একাগ্র হয় না। বর্তমান সময় মনের একাগ্রতা একরস স্থিতিকে অনুভব করাবে। তাই বাবা বলছে, বাপ দাদা কি দেখছে? মনকে একাগ্র করার জন্য কি চাই? মাঝে মাঝে তোমাদের মন বুদ্ধি অন্যদিকে চলে যায়। তাই একাগ্রতার শক্তি ফরিস্তা স্থিতি সহজ অনুভব করাবে। চাই মন ভটকায় চলে যায়, ব্যর্থ সংকল্প আসে, ব্যর্থ সংকল্প মেয়ে ব্যবহারের মধ্যে তোমাদের কোনো না কোনো দিকে মন চলে যায়। তাই যে কোনো কোনো শরীরের কেউ একাগ্র হয়ে বসতে পারে না, আদত আছে, হয় পা নাড়াবে, হাত নাড়াবে, কিছু না কিছু করবে। বাবা বলছে একাগ্রতার শক্তি যদি ধারণ করো, তাহলে তোমাদের এখন একাগ্রতার শক্তি দরকার। কেন? তবে মন বশ হবে একাগ্রতার দ্বারাই। একাগ্রতার শক্তি তোমাদের মালিকপণের শক্তিকে সহজে নির্বিঘ্ন বানিয়ে দেবে, যুদ্ধ করতে হবে না। একাগ্রতার শক্তির দ্বারা ব্রহ্মা বাপ সমান হতে পারবে। একাগ্রতার শক্তির দ্বারা চলতে ফিরতে তোমরা দেখো ভান চলে যাবে, আর অনেক আত্মাদের তোমাদের দেখে তারাও ফরিস্তা হয়ে যাবে। এইভাবে বাবা বলছে তোমাদের দৃষ্টিতে ফরিস্তা স্বরূপ, অর্থাৎ প্রত্যেক কথার মধ্যে, বৃত্তির মধ্যে, দৃষ্টির মধ্যে, কর্মের মধ্যে নিয়ারাপন অনুভব হোক। এগুলোর মধ্যে থেকেও এগুলো থেকে আলাদা বলছে, কিন্তু আলাদা করে তার মধ্যে ভালোবাসার চিহ্ন দেখা দিচ্ছে, আত্মিক ভালোবাসা। এরকম ফরিস্তাপনের অনুভূতি নিজে করো আর অনেক আত্মাদেরকে করাও। তাই তোমাদের ব্রহ্মা বাপকে ফলো করো। ব্রহ্মা বাপ যেরকম মনকে একাগ্রতার শক্তির দ্বারা
সহজে ফরিস্তা বানিয়ে দিয়েছে, তোমরাও সেরকম ব্রহ্মা বাবার সমান তৈরি হও। তাহলে মনের একাগ্রতা কম, তাই মাঝে মাঝে তোমাদের এদিক ওদিক মন ভটকায়, যেখানে যাবার যাহা জানা নেই চাইয়ে ওখানে পৌঁছে যায়। এই জন্য বাবা বলছে তোমরা মনের মালিক, আত্মা মালিক, মালিকপন কি স্টেজ কি সিট পর সেট হয়ে যাও, তাহলে কখনো অপসেট হবে না। ভিন্ন ভিন্ন শ্রেষ্ঠ স্থিতির সিট পর বসো, মানে সমান। একে বলা হচ্ছে একাগ্রতার শক্তি। তাই ব্রহ্মা বাবার সাথে যদি তোমাদের ভালোবাসা থাকে, তাহলে ব্রহ্মা বাবার সমান উর্তিকলা হয়ে দেখাও, চর্তিকলা নয়, উর্তিকলা ওড়ো আর সবাইকে ওড়াও। তাই বাবা বলেছে মাতা কুমার কুমারীরা সম্পূর্ণ পবিত্র বনো, কোনো রকমের যেন অপবিত্রতা না থাকে। সংকল্প মাত্র যেন অপবিত্র না হয়, স্বপ্ন মাত্র, কারণ সংকল্পই হলো মূল। সংকল্পকে পবিত্র বানাও, তাহলে সব পবিত্র থাকবে। তাই আজকের মুরলিতে বাবা পুরো মুরলির সারবস্তুটা সর্ব খাজানাতে সম্পন্ন বাচ্চাদের সদা খুশ নবী, খুশ নসিব, খুশ নসিম চেহারা চলন দিয়ে খুশির অঞ্চলে দেনে বলে বিশ্ব কল্যাণকারী বাচ্চাদের সদা মনের মালিক হয়ে মনকে একাগ্রতা শক্তির দ্বারা মনকে কন্ট্রোল করনে বলে মন জিত জগৎজিৎ। সদা ব্রাহ্মণ জীবনের বিশেষতা হলো পবিত্রতার পার্সোনালিটিকে ধারণ করনে বলে সদা ডবল লাইট বন ফরিস্তার জীবনে ব্রহ্মা বাপকে ফলে করনে বলে। এইরকম ব্রহ্মা বাবার সমান বাচ্চাদের ইয়াদ পেয়ারা নমস্তে। আমরাও জানাই বাবা তোমাকে নমস্তে। আজকের বরদান সাকার বাপকে ফলো কর, নম্বর 1 লেনে বলে সম্পূর্ণ ফরিস্তা ভব। মানে কি, নম্বর 1 যদি আশা সাধন কি